জ্যান্ত কাতলা মাছ এখানে রয়েছে, ছোট চিংড়ি। জ্যান্ত কাতলা মাছটা আজকে হবে, ছোট চিংড়ি। আর এই যে খোকা ইলিশ, খোকা ইলিশের টক সেদিন ভালো লেগেছে, ঘুরে যাবে ওইভাবে করলে। খোকা ইলিশের টক। আর রাজার জন্য এই যে এই কটা চিংড়ি পেয়েছে, গলদা চিংড়ি, গলদা চিংড়ি সব তাজা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল 7টায় ঘুম থেকে উঠেছি, এখন 9:30 বেজে গেছে। ঘড়িটা ওই যে তোমরা বুঝতে পারবে কি না কটা বাজে, 10টা বাজতে 10 মিনিট বাকি। অনেক কাজ কমপ্লিটও করেছি। আজকে রাজার কেমিস্ট্রি পরীক্ষা, ওকে ডেকে তুলেছি। ও তো মোবাইলে নোট দেখে দেখে পড়ছে। এখনকার পড়াশোনার স্টাইল বলতে গেলে বলছে আমি যথেষ্ট পড়ছি, পড়ে না কিচ্ছু। যাই হোক, বলবো না। পরীক্ষাটা কেমন হয় শুধু দেখো। আমার তো মনে হয় না খুব বেশি ভালো হবে। এখন ঠাকুর ভরসা, কি পড়ে আমি তো কিছুই বুঝি না। কেননা এরকম পড়ার স্টাইল আমার মেয়ের ছিল না, সত্যি কথা বলতে। কে ছেলে হয়েছে পুরো আলাদা। আর যেটা বলার ছিল, বাজার টাজারও চলে এসছে। ওকে তো ভাত, যাই হোক, আলু ভাজা, মাছ ভাজা এগুলো করে দেওয়া হবে। মাছের ঝোলও খাবে না। রান্না প্রথম দিন আমি ওর সাথে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়, বারাসাত দিয়ে যেতে হয়, এত জ্যাম হয় রাস্তায়, খুব টেনশনে পড়ে যেতে হয়। মনে হয় কি তখন গাড়ি ছেড়ে কি হেঁটে যাব, দৌড়ে যাব, কি ধরবো। চাপাডালি ডাকবাংলো, চাপাডালিটায় প্রচুর জ্যাম হয়, মানে একদম গাড়ির স্টার্ট বন্ধ করে বসে থাকতে হয়। পরীক্ষার সময় এগুলো হয়। আরও যা ছেলে আমার বাবা, ওর তো আবার এইসব দিক দিয়ে টেনশন এমন হয় যেন আমাদের আরও মাথায় উঠিয়ে দেয়। ওর বাবা গাড়ি চালায়, আরও চাপ বেড়ে যায়। সেই জন্য বাইকে করে ওকে নিয়ে যায়। আর বলেছি বাংলা পরীক্ষা যেদিন ওদিন যাব। সবার বাংলা আছে, যেহেতু মায়েরা আসবে, একটু দেখা হবে। আর তো দিয়ে চলে আসা, এটাই হয় কাজ। বসে থাকা তো দেখো অতক্ষণ ধরে স্কুলের বাইরে সম্ভব না। আগে ভিতরে বসতে দিত, কনভেন্ট বলে কথা। মানে আমার মেয়ে যখন পড়তো তখন কি হয়েছে, কোনো একটা গার্জিয়ানদের ওই মানে ফিক্সড বাড়ানো নিয়ে ওরা একদম বসেছিল, ধর্নায় বসেছিল। কেন হচ্ছে না, যেটা হয় বাইরে, মানে দীর্ঘক্ষণ। কিন্তু প্রিন্সিপাল কোনো কিছুই পাত্তা দেয়নি। যার বাচ্চা পড়াতে হবে পড়াও, না হলে নিয়ে চলে যাও। তারপর থেকে গার্জিয়ানদের একদমই পাত্তা দেয় না, একদমই দেয় না। সেই কারণে কি বলো তো, একদম স্কুলে কোনো অ্যালাউ নেই। তুমি যা বসো, যা করো বাইরে, ওই রোদের মধ্যে ঠায় দাঁড়িয়ে, ড্রেনের সামনে স্ল্যাব দেওয়া, ওখানে বসে থাকা, ওগুলো সম্ভব না। সবার পক্ষে ওগুলো হয়ও না। আর ম্যাক্সিমাম মায়েরা দিয়ে চলেও যাচ্ছে, কি করবে, এত এখন বড় হয়ে গেছে, বসে থেকে তো কিছু করতে পারবে না। সেই জন্য ভেবেছি আর একদিন যাবো, সবার সাথে একটু দেখা হবে। প্রথম দিন গিয়েছি, সেদিন তো আর কিছু ভিডিও করিনি। সবসময় সব মোডে ভিডিও করা যায় না, ভিডিও বানানো আমি ছেড়ে দেবো ঠিক করেছি। সত্যি কথা বলতে আর ভালোও লাগছে না। আর 1 বছর হয়ে গেল বানাচ্ছি, আর কি দেবো, সেইভাবে ঘুরতে বেড়াতে যাওয়া হয় না। ঘরের মধ্যেই থাকা, রান্না খাওয়া। রান্নাও তো খুব একটা করিই না, যেটা পছন্দ হয় আছে। এবার রেগুলার কি ভিডিও আমার লোকে দেখবে, দেখেও না সেইভাবে কেউ। তাই ভাবছি ছেড়ে দেবো, আর করবো না। শখ করে যেটুকু করেছি সেটাই চিন্তা করেছি। এখন আমি সমস্ত ফার্নিচারগুলো মুছবো এই কারণে, সপ্তাহে মনে হয় একদিনই মোছা হয়েছে। এই সপ্তাহটা পুরো পুজো গেল। আর পুজোর সময় না কি হয়, পুজোর সপ্তাহে এত চাপ থাকে, সমস্ত কাজ করে ওঠা হয় না। যেগুলো নিয়মিত করার সেগুলো তো করতেই হবে। আর এই এখন না তখন টাইম হয়ে যায়, চলে যায়। তাই একটু ধুলোও বেশ পড়েছে। ফার্নিচারগুলো সুন্দর করে আজকে মুছবো, টাইম আছে হাতে। মাছ, এটা হচ্ছে কি কাতলা মাছ, জ্যান্ত কাতল। ভাত হয়ে গেছে। এই যে রুই মাছের মাথা, কাতল মাছেরই বড় মনে হয় মাথাটা, ভাজছে। আলু ভাজা কমপ্লিট। আর এই মাথা দিয়ে লাউয়ের ঘন্ট হবে। এই যে কাটতে কাটতে আবার উঠে গেল। এই যে লাউ শুক্তো, আদা দেবে তো, এই যে রান্না করছে মীরা। হাটে খুব
এখন এই যে জামা কাপড় দেবো মেশিনে, 1 গামলা জামা কাপড়। এখন চালিয়েছি গিজার, জল রেডি করে দেবো রাজাকে, স্নান করবে, খাবে, তারপরে তো পরীক্ষা দিতে যাবে। আর শুধু পরীক্ষা দেওয়া না, এই শীতের যতদিন থাকে ঠান্ডা, রেগুলার আমাকে জল রেডি করে দিতে হয়, তারপরে স্নান করে। সে এও আবার গুড্ডুও, দুজনই। হাতের উপরে এত ফ্যাসিলিটি, এত সুবিধা, তাও পড়াশোনা করে না। ওই বন্ধুদের সাথে আড্ডা, ফোন, গল্প সব ঠিক আছে। খাওয়া দাওয়া নয়, বেড়ে পরিপাটি করে দিলাম, ঠিক আছে। এত বড় ছেলে, এখনও জলটাকে আমার রেডি করে দিতে হয়, না হলে সে বুঝেই পারে না, মানে গিজার করে না, অভ্যাস। আর আমি ভাবি ওই মুখ দিয়ে হাজার কথা না বলে আমি রেডি করেই ডাকি, আয় আয় স্নান করে যা, হয়ে গেছে। আজ মানডে, কালকে সানডে গেছে ভোগ, আমি নিচের থেকে 2:30টার সময় এসছি ওপরে, তখন জল রেডি করে দিয়েছি, তারপরে ও স্নান করেছে, বসেই থাকে। আর এই ভিডিও ওর বন্ধুরা 2-4 জন দেখে, ও দেখে না কখনো। যখন বন্ধুরা দেখে ওকে ইনফরমেশন দেবে, তোর মা তোর নামে পোল খুলে দিয়েছে, এত এত কথা বলেছে, তখনই আমাকে অ্যাটাক করবে, পুরো অ্যাটম বোমের মতো। তুমি এইগুলো কেন বলেছো ভিডিওতে? আমি কি এইগুলো করি না, ব্যাস শুরু হয়ে যাবে। তখন আমার আবার অন্য ইসে কথা বলতে হবে, আমি তো একটু মজা করেছি, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি। এখন বাজে 11:30, রাজার তো স্নান হয়ে গেছে, রান্না বান্নাও কমপ্লিট। রাজাকে দেবো খাইয়ে। টমেটোর চাটনি করেছে, আর এখানে শুক্তো, সেই বড় লাউটা দিয়ে, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে শুক্তো। আর হচ্ছে এই যে আলু ভাজা, রুই কাতলা মাছ ভাজা, এটা দিয়ে এখন রাজা খাবে। রাজা এসব কিছুই খাবে না। আর এই যে আমাদের মাছের ঝোল রয়েছে, রাত্রিবেলা এসে ও খেলে খাবে। আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে। রাজার যেদিন পরীক্ষা থাকে সেদিন তাড়াতাড়ি এসে করে দিয়ে যাই। দেখো কাতলা মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। তো রাজাকে খাইয়ে দিয়ে এখন আমি স্নান করবো। যে রাজার ড্রেস পরাও রেডি। এই যে খাবার দাবার বেড়ে নিয়েছি, ভাত, আলু ভাজা, কাতলা মাছ ভাজা, সঙ্গে একটু ঘি। ও আবার একটু ঘিটা খেতে পছন্দ করে। রেডি হয়ে গেছে রাজা, যাবে পরীক্ষা দিতে। ওয়াশরুমে যাবি না? এই যে টাই বাঁধতো এতদিন দিদি, আজকে বেঁধেছে গুড়িয়া দিদি। আবার সেদিন মিমা বেঁধেছে। সত্যি আমরাও পারি না, এ তো এখনো শেখেনি, বলে শিখে নেবো। ও যখন অফিস যাবে তখন শিখবে। হ্যাঁ, রাজা চলে গেছে পরীক্ষা দিতে, ও নামিয়ে দিয়ে চলে এসছে। এখন খেতে দেব, খেয়ে যাবে বারাসাত ভাটায়। আবার ভাটা থেকে একবার এসছে, আবার আজকে সোমবার, লেবার পেমেন্ট, তাই এখনও সেটা শুরু করেনি। বললো খেয়ে যেয়ে ওটা করবে, তার জন্য এখন দেবো খেতে। আর আমারও স্নান টেনান কমপ্লিট, রাজা যাওয়ার আগেই আমি স্নান করে নিয়েছি। জামা কাপড় সব মেলে দিয়েছি। এই যে মাসি ধোয়াচ্ছে বাইরে, ওটা মাঝে একদিন বাদে একদিন ধোয়ায়, তাহলে খুব পরিষ্কার থাকে, নাহলে ধুলো বালি হয়ে যায়। ধুয়ে দিচ্ছে। গরমের দিন আসলো, এখন নোংরা কাকে বলে, আরো বেড়ে যাবে নোংরা। এখন বাজে 1:30, রাজা স্কুল যাওয়ার পরেই জানতে পেরেছে কোশ্চেন পেপার লিক আউট হয়ে গেছে, তাই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল। কেমিস্ট্রি পরীক্ষা আজকে হলো না, 21 তারিখে ডেট দিয়েছে। বাড়িতে চলে আসছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, ওকে নামিয়ে দিয়ে আজকে খুব তাড়াহুড়ো, তো চলে আসে। পরীক্ষা যে হবে না কি করে বুঝবে, আবার যেতে হবে, কাজে প্রেশার থাকে। মানে বাড়িতে আসার পরে কতটা পরে জানতে পেরেছে রাজা পরীক্ষা হচ্ছে না। তারপরেই ফোন এসছে, এখন ওর বন্ধুরাও রয়েছে, বললো মিসের সাথে কি কথাবার্তা বলবো বলে আসছি। তারপরে আমরা শুভকে ফোন করেছিলাম, বোনের হাজব্যান্ড, হ্যাপির হাজব্যান্ড শুভকে। ও বললো হ্যাঁ অরূপদা, মাথা থেকেই বেরিয়ে গেছে জিনিসটা, সবাই চাপে থাকে। অ্যাকচুয়ালি স্কুল গেছে, বললো আমি তো 1 ঘন্টা আগেই জানতে পেরেছি, তা তোমাদের বলে দিলে হয়তো ওকে নিয়ে যেতে হতো না। যাই হোক, রাজার টোটাল এক্সাম শেষ হতো 15 তারিখে। আমাদের প্ল্যান ছিল শুধু আমরাই 2 দিনের জন্য কোথাও ঘুরতে যাব, এই প্ল্যানটাই সবে সেট আপ করছিলাম। যাক, কিছু বুকিং হয়নি, কাছে পিঠেও কোথাও যাব ঘুরতে, কিন্তু সেটা তো 21 তারিখ অবধি নিয়ে গেল পরীক্ষাটা। যাই হোক, এখন আপাতত তো হচ্ছে না, পরে তাহলে ঘুরতে বেড়াতে যেতে হবে।
এরকম একটা প্ল্যান করেছিলাম। ঠিক আছে, পরীক্ষা না শেষ হলে তো আর যাওয়া যাবে না, শেষ হোক, শেষ হতে হতে আবার দোল চলে আসবে, তারপরে চিন্তা ভাবনা করা যাবে। গুড ইভিনিং। এখন 7টার উপরে বেজে গেছে। দুপুরবেলায় আমিও খেয়ে দিয়ে নিলাম, রাজা চলে আসলো, রাজার সাথে একটু গল্প করছিলাম। পরীক্ষা তো রাজার দেওয়া হলো না, আর রাজাকে বললাম একটু খা ভাত, আর একটু ওকে আর খাইনি। তাই এই মিয়ামর থেকে নিজে এনে কি কি খেলো জানি না। আর আমার জন্য দেখো এই কেকটাও নিয়ে এসছে। এই যে কেকটা একটু খুলে আমি খাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরও দেখাই একটু, বেশ ভালো। তবে এত বড় একটা কেক আমি খাবো না, আমি একটু খাবো আর ওকেও দেবো, দুইজনে মিলেই একটু খেলাম। তাতে দেখছি টেস্ট আছে, খারাপ না, কিন্তু আমি কেকটা ভালোই, আগের দিনও খেয়েছি, অনেকটাই বেশি খাওয়া হয়ে যাচ্ছে। একটু মিষ্টি বেশি, খারাপ না। চলো খাই, আর রাজাকেও দিই। রাজা পড়তে বসে গেছে, সে বাড়িতে এসছে পরের থেকে, তার পড়াশোনা করতেই বসেনি, এখন শুরু হয়েছে। কতখানি কি করবে ওই জানে, করে আবার যদি এটা খেতে দিই, এই খাওয়া নিয়ে চলবে 1 ঘন্টা। চলে এসছে বিরিয়ানি স্পেশাল একটা, রাজার নাম আমাদেরও কাম, আমরা 3 জন এখন খাবো। চলো খেতে খেতে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।